আসসালামু আলাইকুম, দিস ইজ স্বর্ণা। আজকে আপনাদের সাথে একটি মিনি ব্লগ শেয়ার করব। তো সকাল সকালই আজকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এই বৃষ্টির ভিতরে গরম গরম বিরিয়ানি খাওয়ার ইচ্ছা জাগলো। তো মাকে বললাম, মা বলল বিরিয়ানি রান্না করে দিবে। এখানে দেখতে পাচ্ছেন কতগুলো কাঁঠাল, এগুলো আমাদের গাছেরই কাঁঠাল, পেড়ে রেখেছে। আমি আমার কসমেটিক্সের জিনিসপত্রগুলো গোছাচ্ছিলাম, তো সেই সাথে আমার চুড়িগুলো। তো আমি মনে করলাম আপনাদের সাথে আমার চুড়ির কালেকশনগুলো একটু শেয়ার করি। আমি চুড়ি পরতে খুবই পছন্দ করি। এখানে কিছু গিফটের চুড়ি আছে, আবার কিছু আমিও কিনেছি। তো আমার মা বিরিয়ানি রান্নার কাজ শুরু করে দিয়েছে। এখন বিরিয়ানি দমে দেবার পালা। তো বৃষ্টিও কমে গিয়েছে, এখন আমি আমার মুরগিগুলোকে খাবার দিচ্ছি। আমার অনেকগুলোই মুরগি ছিল, সেগুলো এখন আর নেই। তো এখন আছে 5টা মুরগি, সেগুলোকেই আমি আদর করেই লালন পালন করি বলতে গেলে। আপনাদের সাথে কথা বলতে বলতেই বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে। বিরিয়ানি দম থেকে উঠিয়ে ফেলেছে, এখন বিরিয়ানি কেটে নিচ্ছে আমার খালা। তো এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় গরম গরম বিরিয়ানি খেতে খুবই মজা লাগে। তো বিরিয়ানিগুলো একটি বোলে বেড়ে নিয়েছে, এখন সবাই একসাথে খেতে বসবো। তো আমার প্লেটে পরিবেশন করে নিয়েছি খাওয়ার জন্য। আমাদের বাসার সবাই বিরিয়ানি খুবই পছন্দ করে। বিরিয়ানির সাথে সালাদ না হলে তেমন জমে না। তো হঠাৎ করেই বিরিয়ানির আয়োজন করাতে, সেই সাথে বাহিরেও প্রচণ্ড বৃষ্টি ছিল, যার কারণে সালাদ আনা হয়নি। তো বাসায় আমাদের গাছে লেবু ছিল, তো লেবু দিয়ে চালিয়ে নিচ্ছি। বিরিয়ানিটা খেতে অনেক মজা হয়েছে। আমার মা মজা করেই বিরিয়ানি রান্না করে। আমার কাছে গরম গরম বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে। এখনও বাহিরে বৃষ্টি নামতেছে, সেই সাথে গরম গরম বিরিয়ানি একদম জমে উঠেছে। বিরিয়ানিটা কি পরিমাণ গরম দেখলেই বুঝতে পারবেন যে আমি গোশত ছিঁড়তে পারতেছি না। এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, বাহিরে বৃষ্টিটাও কমে গিয়েছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।